হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু 2024-এর ফর্ম জারি করে দিয়েছে, ভ্যাকান্সি জারি করে দিয়েছে, হিউজ ভ্যাকান্সি আছে এবারে। তো দেখো যে নোটিশটা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে 2024-এর জন্য, চলো একটু রিভিউ করে নেওয়া যাক। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথমত এজ ক্রাইটেরিয়ারা বলে দিয়েছে। এজ ক্রাইটেরিয়া যেটা আছে 18 থেকে 30 বছর অবধি ফর্ম ফিল আপ করা যাবে, ঠিক আছে। 30 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু কিছু ছাড় দেওয়া আছে, যেমনটা তোমরা জানো SC STদের 5 ইয়ার্সের ছাড় থাকে, 3 ইয়ার্স ছাড় দেওয়া থাকে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা, ঠিক আছে, কাস্ট। আর 3 ইয়ার্স থার্ড জেন্ডার, অর্থাৎ থার্ড জেন্ডার যারা আছে, ঠিক আছে, তাদের জন্য 3 ইয়ার্সের ছাড় দেওয়া থাকছে। তো এটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা তোমাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে এটার জন্য কিন্তু এরা নিচে দেখো জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বিলং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার দ্য স্পেসিফাইড ফর্মাট 2023-24। অর্থাৎ 2023-24-এর মধ্যেই কিন্তু, অর্থাৎ এই সালের মধ্যেই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে। যারা ইকোনমিক্যাল উইকার সেকশন আছে, ইনকাম সার্টিফিকেট প্রডিউস করতে হবে তাদের, ঠিক আছে। আর ওবিসিদের জন্য কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এটা কিন্তু অনেকেই জানে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট ওরা যখন রান হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, সেই সময় কিন্তু কাস্ট সার্টিফিকেট চাই এবং সেটা সেন্ট্রাল ফরম্যাটে চাই, সেই সময় তোমাকে দিতে হবে। সুতরাং সেটা পরীক্ষার আগে হোক বা পরে হোক, যে কোনো সময় যদি সময় পেলে ওটা SDO থেকে গিয়ে নতুন রিনিউ করে আনবে, মানে নতুন সার্টিফিকেট বের করে আনবে ওবিসির জন্য। তারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা যদি জানতে চাও আমি জানিয়ে দেবো। নিচে কমেন্ট করো যে কী কী লাগে, কী কী দরকার একটা ইনকাম সার্টিফিকেট বের করার জন্য, ঠিক আছে, সেটাও জানাবো। তো কিন্তু সেটা আগে আগে তৈরি করে রাখলে সুবিধা হবে, নাহলে রানের সময় গিয়ে কিন্তু অনেকের ফেরত দিয়েছে এখন অবধি যতটা জানি, এবং এটা পুলিশ রিক্রুটমেন্টে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সময় ওরা দেখে। ওকে, এটাই জানা ছিল। নেক্সট দেখো, এজ ক্রাইটেরিয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে, যে মাধ্যমিক পাস হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এটাকে অ্যাপ্লাই করতে, মানে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ পড়তে জানতে হবে, ঠিক আছে। আর কালিম্পং ডিস্ট্রিক্টে হলে তাদের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী কিছু ছাড় আছে, ঠিক আছে। দেখো তারপরে এখানে দেওয়া আছে, বললাম যে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা দেওয়া আছে। এবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে সেটা নিয়ে আলোচনা করি। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7 তারিখ থেকে, 7/3/2024 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, এবং চলবে কত 5/4/2024, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। এবং ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট এগুলোকে পড়ে নিতে হবে, ভালো করে নিয়ে তারপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম করবে। দেখো তারপরে এডিটিং উইন্ডো থাকবে, অর্থাৎ তুমি যদি কোনো ভুল করো সেটা আবার পরে এডিট করার জন্য ওরা একটা সপ্তাহ দিয়েছে, সেটা 7 দিন মতো একটা সময় দিচ্ছে। সেই সময়টা হচ্ছে 8 থেকে 10 তারিখ, ঠিক আছে, এপ্রিলে 8 থেকে 10 তারিখ 14 তারিখ অবধি তোমাদের এই সময়টা দেওয়া হবে এডিটিং উইন্ডোর জন্য, ঠিক আছে। তো হিউজ ভ্যাকান্সি আসছে তোমাদের, এই যে এটা জারি হচ্ছে 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর দেখো 10K প্লাস ভ্যাকান্সি আছে, 10,225, ঠিক আছে। তো এটা একটা হিউজ ভ্যাকান্সি তোমাদের জন্য, তোমরা অবশ্যই রেডি হও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য মাধ্যমিক পাশে একটা বিরাট সুযোগ। এবার সামনে ভোট আছে, বুঝতেই পারছো, এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো এটার জন্য ভালো করে প্রিপারেশন করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।